বিশ্বকাপ থেকে শুরু করে আগামী বিগ ম্যাচগুলোতে ব্রাজিলের একাদশটি কেমন হবে, অর্থাৎ ব্রাজিল কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে তা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। তবে কার্লো আনচেলত্তি চাই সব সময় শক্তিশালী একাদশ, অর্থাৎ ব্রাজিল যদি সম্পূর্ণ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামে তাহলে হয়তো এই একাদশ নিয়ে মাঠে নামবে। যে একাদশে থাকবে নেইমারের ফিরে আসার গল্প, যেই একাদশে থাকবে জয় ফিরে পাওয়ার আত্মবিশ্বাস, যেই একাদশে থাকবে একতাই বল। হ্যাঁ দর্শক, এক পরিপূর্ণ ব্রাজিল হতে যাচ্ছে এবার, যেখানে একাদশে গোলকিপারে থাকবে এলিসন বেকার। তার সাথে কম্পেয়ার করতে পারবে এমন কোন গোলকিপার যেহেতু ব্রাজিল টিমে নেই, তাই এলিসনকে রাখছেন প্রধান ভরসায় কার্লো আনচেলত্তি। সেই সাথে ডিফেন্স লাইন, অর্থাৎ মূলত দুইজন সেন্টার ডিফেন্ডার থাকবে, যেখানে একজন হবেন গাব্রিয়েল ম্যাগালেস এবং অপরজন হবেন মার্কিনহুস। সেই সাথে লেফট ব্যাকে থাকতে পারেন কাইও হেনরিকে এবং রাইট ব্যাকে থাকতে পারেন ভেন্ডারসন। হ্যাঁ দর্শক, এটাই হবে ব্রাজিলের নিচের লাইন আপ। এরপর মধ্যমাঠে অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে নেইমার জুনিয়র, সেন্টার মিডফিল্ডে থাকবে ব্রুনো গুইমারাইস, সেই সাথে তাদের পাশে থাকবে ক্যাসামিরো। হ্যাঁ দর্শক, এই তিনজন থাকতে পারে ব্রাজিলের আগামী ম্যাচে মিডফিল্ডের মধ্যমণি। এবং সর্বশেষ ফরওয়ার্ডে দেখা যেতে পারে তিনজনকে, অর্থাৎ লেফট উইংয়ে থাকবে ভিনিসিয়াস জুনিয়র, রাইট উইংয়ে থাকবে এস্তেভাও উলিয়ান এবং স্ট্রাইক পজিশনে থাকবে ম্যাথিউস কুনহা। যেহেতু ম্যানচেস্টার ইউনাইটেডে ম্যাথিউস কুনহার পারফরমেন্স ধারাবাহিকভাবে আছে, তাই তাকে রাখতে পারে স্ট্রাইক পজিশনে। তাই নেইমার যদি ফিরে আসে নাম্বার 10 রুলে খেলবেন নেইমার এবং উপরে ম্যাথিউস কুনহাকে দেখা যাবে। এখন অনেকের মনে প্রশ্ন, রাফিনহারা তাহলে কোথায় যাবে? হ্যাঁ দর্শক, তারাও খেলবে, তবে তাদের সাবস্টিটিউট করবে কার্লো আনচেলত্তি। যেহেতু ব্রাজিলের মেইন পজিশনগুলোতে তারকার ভরপুর হয়ে গেছে, তাই হয়তো কার্লো আনচেলত্তি একটু বিপাকে পড়তে পারে, কিন্তু এই সকল সমাধান কার্লো আনচেলত্তির কাছে আছে। হ্যাঁ দর্শক, তিনি অবশ্যই সাবস্টিটিউট করে সবকিছু মিলিয়ে নেবেন।